আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই রাসূলের জীবন আদর্শের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ হলো এইরকম, যদি কোনো কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করে, তাহলে ওই কাফেরের দুনিয়ার জীবন সফল হয়ে যাবে। আর যদি কোনো মুমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করে, তাহলে তার দুনিয়া আখিরাত উভয় জাহান সফল হয়ে যায়। এমন এক চরিত্র আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে দান করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা এমন নয় যে নবুয়তির পরে সুন্দর ছিল, এমন না। বরং আমার আপনার নবীর চরিত্র নবুয়তির আগেও যেমন ছিল, পরেও তেমন ছিল, পরেও তেমন, আগেও যেমন। পার্থক্য একটু তো আছে। কোথায় সেই পার্থক্য? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন আপনি 10 বছর আগে বিদেশ থেকে একটা স্বর্ণের বার আনছেন, স্বর্ণের টুকরো এনেছেন। ওই স্বর্ণের বার বা বিস্কিট যাই বলেন না কেন, ওই টাকা আপনি ঘরের মধ্যে রেখে দিয়েছেন, ব্যবহার করেন নাই, কোনো অলংকারও বানান নাই। বলেন তো 10 বছর যদি ওই স্বর্ণের টুকরাটা পড়ে থাকে, বারটা পড়ে থাকে, তাহলে 10 বছর পর ওই স্বর্ণের টুকরা 10 বছর আগে আপনি যখন ক্রয় করেছিলেন যতটা উজ্জ্বল ছিল, 10 বছর ঘরের মধ্যে ফেলে রাখলে আগের মতো উজ্জ্বলতা থাকবে নাকি? আগের মতো উজ্জ্বলতা থাকবে না। উজ্জ্বলতা না থাক, দাম কি কমবে? দাম তো কমবে না, দাম তো ঠিকই থাকবে। উজ্জ্বলতা বাড়ানোর জন্য কিছু করা লাগবে না। স্বর্ণকারের কাছে গিয়ে শুধুমাত্র যদি ওইটাকে অ্যাসিড পানির ভিতরে একটা চুবনি দেওয়া হয়, মুহূর্তের মধ্যে আগের মতো চকচক করতে থাকবে, উজ্জ্বলতা বেড়ে যাবে। আমার আপনার নবীর চরিত্রটাকে যদি ধরেন স্বর্ণ, আর নবুয়তির আগেও স্বর্ণ, পরেও স্বর্ণ, তবে নবুয়তির আগে উজ্জ্বলতা কম কিন্তু দাম কম নয়। নবুয়তির পরে আল্লাহ তাআলা নবুয়তির মাধ্যমে ওই চরিত্রের মাধুর্যতা, উজ্জ্বলতা এত বাড়ায়া দিয়েছেন। নবুয়তির আগে আমার আপনার নবীর চরিত্রে মুগ্ধ হয়েছিল শুধু মক্কাবাসী, আর নবুয়তির পরে আল্লাহ তাআলা আমার আপনার নবীর চরিত্রের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা মুগ্ধ করে দিয়েছে। তখন শুধু আরবের মানুষ আমার আপনার নবীজির চারিত্রিক সৌন্দর্যের কথা জানত। নবুয়তির পরে আল্লাহ তাআলা আমার আপনার নবীর চারিত্রিক সৌন্দর্যকে গোটা বিশ্বব্যাপী ছড়ায় দিয়েছেন। আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে আমার আপনার নবীজির চরিত্রকে হেফাজত করেছেন। মূল কথা হলো নবুয়তির পরে আমার আপনার নবীর দ্বারা যেই বিষয়গুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, এক কথায় ইসলামে যেই বিষয়গুলো নিষিদ্ধ করা হয়েছে, এমন কোন কাজ নবুয়তির পরে তো বহু দূরের কথা, নবুয়তির আগেও আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে কখনো সংগঠিত হতে দেন নাই। কেউ কি আছেন এরকম বলতে পারবেন যে না হুজুর, নবুয়তির আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাদ্যর মজলিসে উপস্থিত ছিলেন? এরকম কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। নবুয়তির আগে আমার আপনার নবী কোনোদিন মদ্যপান করেছে? কেউ বলতে পারবে না। বরং মদ তো হারাম হয়েছে নবুয়তির অনেক পর, 4 ধাপে আল্লাহ তাআলা মদকে হারাম করেছে। অথচ কেউ বলতে পারবে না নবুয়তির আগে আমার আপনার নবী মদ্যপান তো বহু দূরের কথা, কখনো মদের মজলিসে বসছে? মদের মজলিসে বসা তো বহু দূরের কথা, মদের পাত্র ব্যবহার করছে এমনটাও কেউ বলতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা শরীয়তে ইসলামে যত কিছুকে নিষিদ্ধ করেছেন, এই সমস্ত কিছু থেকে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা নবুয়তির আগেই হেফাজত করেছে। কেন? এর একটা কারণ তো আছে, অনেক কারণ।
অন্যতম একটা কারণ হলো মানুষের একটা খাসলাত আছে। একটা মানুষ যদি কখনো খারাপ থাকে, খারাপ মানুষ কিন্তু এক সময় হক্কানি পীরের দরবারে গিয়ে অথবা দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় লাগিয়ে অনেক খারাপ মানুষ ভালো হয়ে যায় কি যায় না? দেখা যায় আল্লাহর নামে গেছে, তিন চিল্লায় 4 মাসের কিছু বেশি দিন থাইকা আসছে। যাওয়ার সময় গেছিল দাড়িবিহীন, আসছে লম্বা দাড়ি নিয়ে। যাওয়ার সময় গেছিল লম্বা জামাবিহীন, আসছে লম্বা জামা গায়ে দিয়ে। যাওয়ার সময় গেছে খালি মাথায়, এখন মাথায় পাগড়ি দিয়া আসছে। 4 মাস পর যখন ওই মানুষটা বাড়িতে আসছে, 4 মাসের আগের মানুষ আর এই মানুষের মধ্যে তফাৎ। চেহারার দিক দিয়ে যেমন তফাৎ, সুরতের দিক দিয়ে যেমন তফাৎ, আবার চরিত্রের দিক দিয়েও তফাৎ হয়ে যায়। আগে মনে দেখলে ভয় লাগতো, আর এখন দেখার পরে মনে হয় লোকটা মনে হয় কোনো মাদ্রাসার মুহতামিম হবে। বলেন তো এই কারণে 4 মাস আগের কর্ম আর 4 মাস পরের কর্মের মধ্যে তফাৎ থাকবে কি থাকবে না? আগে এসে যে অন্যায় কাজগুলো করতো আর করবে না। আগে যে অন্যায় কাজ করতে তার হৃদয়ের মধ্যে ন্যূনতম কম্পন সৃষ্টি হতো না, ভীতি সৃষ্টি হতো না। এখন যদি কাউকে এই কাজ করতে দেখে তার অন্তরে কাঁপুনি শুরু হয়ে যাবে। তার মানে আগে নিজে করতো, কোনো ভয় ডর ছিল না, এখন আরেকজন করলে তার চিন্তা হয়, ভয় হয়। নামাজের সময় বাজারের মধ্যে দিয়া মসজিদে আসতেছে নামাজ পড়ার জন্য। আমাদের মসজিদগুলো বাজার কেন্দ্রিক মসজিদগুলো, আশেপাশে অনেক সময় মসজিদের মার্কেটের মধ্যেও চায়ের দোকান থাকে। কত বড় দুর্ভাগ্য ওই সমস্ত মানুষের। অনেক মুরব্বী মানুষ, যুবক মানুষ, নামাজ ফরজ হয়ে গেছে এমন মানুষ ওই মসজিদ মার্কেটের চায়ের দোকানে বসে আড্ডা দেয়, কিন্তু 2 কদম বাড়ালেই মসজিদে নামাজ পড়তে যাওয়া যায়, কিন্তু ওই মানুষগুলোর নসিবে মসজিদে প্রবেশ করার সুযোগ হয় না। মনে রাখতে হবে, অসন্তুষ্ট হওয়া হইছেন কেমনে বুঝতে হবে। অন্যতম বিষয় হলো যখন কেউ ইবাদতের মজা পাবে না, ইবাদত করতে পারবে না, তখন বুঝতে হবে আল্লাহ তাআলা তার উপরে গুসা হয়েছে। আল্লাহকে ডাকতে পারবে না, তখন সে বুঝবে আল্লাহ তাআলা আমার উপরে মনে হয় গুসা হয়েছে। এজন্য অনেক দুর্ভাগ্যবান মানুষ এরকম আছে, মসজিদের কাছে কিন্তু মসজিদে যাইতে পারে না। এইবার ওই লোকটা আসতেছে মসজিদের দিকে, পাশে দোকান। এক সময় ওই ব্যক্তিও হায়াতের অনেক সময় ওই দোকানের মধ্যে চায়ের মজলিসে আড্ডা দিয়ে কাটিয়েছে, বিড়ি সিগারেট খাইছে। আসার সময় দোকানের দিকে তাকায় দেখে আগের সব বন্ধু সাথীরা আছে, চা পান দিদার সে চলতেছে, টেলিভিশন চলতেছে, কিন্তু সে নাই। তার হৃদয়ের মধ্যে তাদের জন্য একটু মায়া লাগলো। বাস্তবতা হলো যারা দ্বীনের উপরে চলে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, ওই মানুষগুলো যখন বদ্দীনি কোনো কাজ দেখে, সে যে কাজ করে তার ব্যাপারেও তার চিন্তা হয়, ভয় হয়, কারণ এটা হলো তার ভালো মানুষ হওয়ার অন্যতম আলামত। যে ভালো কাজ করে, মন্দ কাজ দেখলে তার ভয় হয়। যারা করে তাদের জন্য মায়া হয়, আরে এই লোকগুলা যদি ভালো কাজ না করে, তাওবা না করে, তাহলে তো কঠিন শাস্তি হবে। তা ওর হৃদয়ের মধ্যে ওই 4 মাস আগের বন্ধুদের প্রতি একটু মায়া লাগতেছে। মুরব্বী বয়সেরও আছে, ওর বয়সীও আছে। এইবার দাঁড়াইয়া একটু দাওয়াত দিতেছে। সে দাঁড়িয়ে বলতেছে, আমার ভাইয়েরা, বন্ধুরা, চাচারা, এভাবে আর কতদিন চলবে? একটা সময় হায়াত ফুরায়া যাবে। দুনিয়ায় বেঁচে থাকতে আখিরাতের সামানা সংগ্রহ করো, সবকিছু বাদ দাও, চলো নামাজে যাই, বিড়ি খায়ও না, এটা ভালো কাজ না। এইভাবে টেলিভিশনের দিকে তাকায় তাকায় বেগানা নারীর নাচ গান দেখো না, এটা কবিরা গুনাহ। বলেন তো লোকটা যে বলতেছে ভালো কথা নাকি মন্দ কথা? এই ভালো কথা সবাই ভালোভাবে নিবে না, ওইখানে 2টা দল হয়ে যাবে। একদল লজ্জিত হবে, চিন্তা করবে আসলেও তো কাজগুলো ভালো না। আর কিছু মানুষ বড় গলায় বলবে, মিয়া এত হুজুর সাইজো না, 6 মাস আগে তোমার জ্বালায় টিকতে পারি না। 6 মাস আগে তুমি কি করছো? আমরা তো অল্প টাইম থাকি, তুমি তো সকালে আইছো আর রাত 12টায় গেছো।
এই লোকটা তো এখন ভালো, আগে যা করছে এখন করে না। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, আল্লাহ তাআলা তাওবা করলে ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা তার আগের গুনাহগুলো মাফ করে দিতে পারে। কিন্তু মানুষের খাসলাত কি? আগে যদি সে কোনো অন্যায় করে থাকে, পরবর্তীতে ভালো হয়ে ওই অন্যায় যদি কাউকে করতে মানা করে, মানুষ তখন তাকে তিরস্কার করে। তার কথার রিয়াকশন কি হয়? বলে, ধর তুমিও তো কয়দিন আগে করছো। ঠিক কিনা বলেন? কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে কাফেররা এইরকম কথা বলারও সুযোগ পায় নাই। কারণ সুবহানাল্লাহ, কেমন ভাবে আমার আপনার নবীর চরিত্রকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। নবীজি নিজেই বলেন, আমি তখন বালক, 10-12 বছর বয়স। মক্কার মধ্যে বড় একটা বিবাহ অনুষ্ঠান হবে। বিবাহ অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো রাতের বেলা খাবার দাবারের পরে সারা রাত ব্যাপী নাচ গানের অনুষ্ঠান হবে। সকলের কাছে মূল আকর্ষণ ওইটা। আমাদের সমাজে অনেক জায়গায় এখনো দেখা যায় বিবাহকে কেন্দ্র করে নাচ গান হয় কি হয় না। অনেক গ্রাম অঞ্চলে এখনো 3-4 দিন ধরে মাইক বাজায়। আছে নাকি আপনাদের এদিকে এই অভ্যাস? মনে রাখতে হবে, বিবাহ তো ইবাদত। ইবাদত নবীর তরিকাই করতে হয়, নইলে ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আর বিবাহ যদি নবীর তরিকায় না হয়, কাবিন নামায় টাকা যত বেশি লেখা হোক, টাকা দিয়া বিবাহ টিকিয়ে রাখা যায় না। এজন্য যেই বিবাহের মধ্যে গুনাহ হয়, সেই বিবাহের মধ্যে আল্লাহর রহমত থাকে না। যেই বিবাহের মধ্যে মাত্রাতিরিক্ত অপচয় হয়, ওই বিবাহের মধ্যে বরকত থাকে না। এজন্য নবীজি বলেন, ইন্না আ'যামান নিকাহি বারাকাহ আইসারুহা মাউনা। যেই বিবাহে খরচ যত কম, ওই বিবাহে বরকত তত বেশি। সুবহানাল্লাহ বলেন। এজন্য বিবাহ এটা একটা পবিত্র বন্ধনের মাধ্যম। এই জায়গায় যদি আমরা গুনাহকে সয়লাভ করে দেই, তাহলে তো বিষয়টা ভালো হইল না। আমাদের সমাজে অধিকাংশ জায়গায় বিবাহের মধ্যে ইসলামিক কাজ কতটুক হয় জানেন? কতটুক? বলে হুজুরকে ডাইকা বিবাহটা পড়াইয়া দোয়া কইরা, খুতবা শেষ, দোয়া কইরা বলে, হুজুর আপনি যান, এ পরিবেশ আর আপনার না। হুজুর এবার কি বলে? আপনি যান, এখানে আর আপনার থাকার দরকার নেই। এতটুকু কাজ শুধু বিবাহে ইসলামী পন্থায় হয়, বাকি সব হয় অমুসলিমদের রীতিনীতি অনুসরণ করে। ঠিক কিনা বলেন? তাহলে পারিবারিক কলহ হবে না কেন? সন্তান অবাধ্য হবে না কেন? কন্যা অবাধ্য হবে না কেন? পরকীয়া আসক্ত মানুষ হবে না কেন? দাম্পত্য জীবনে অসুখী হবে না কেন? স্বামী স্ত্রীর মধ্যে খারাপ সম্পর্ক হবে না কেন? কারণ বিবাহ তো শুরুই হয় গোনা দিয়ে, শেষ হয় গোনা দিয়ে। ঠিক কিনা বলে? এজন্য এই গান বাদ্য এগুলো বাদ দিতে হবে, রহমত হবে না, বরকত হবে না। জাহেলিয়াতের সময় এইরকম বিবাহ অনুষ্ঠানে নাচ গান হইতো, সবাই অপেক্ষা করতেছে, খাওয়া দাওয়া শেষ, কখন ডাক আসে যে অনুষ্ঠান শুরু হবে। হঠাৎ করে একজন এলান করতেছে, আসো অমুক জায়গায় সবাই একত্রিত হও, ওই জায়গায় নাচ গানের অনুষ্ঠান হবে। এইবার সকলে দৌড় দেওয়া শুরু করছে, কে কার আগে গিয়ে বসবে। কারণ আগে বসলে ভালো মতো দেখা যাবে, ভালো মতো শোনা যাবে। আমরা দ্বীনি কাজের ক্ষেত্রে অগ্রগামী না হলেও গোনার কাজে কিন্তু অগ্রগামী। অনেক সময় অনেক জায়গায় দেখা যায় আপনাদের পরিবেশটা কিন্তু সুন্দর, সবাই সুন্দর মতো বসার আদব যেমন দরকার ওরকম বসছে। সামনে যিনি বসছেন মিশা মিশা বসছে, এটাই তো আদব। পেছনে যিনি আসবেন ডিঙিয়ে সামনে আসবেন, কিন্তু সামনের জন যদি সামনে ফাঁকা রাখে, পেছনের জন চিন্তা করবে আমি ওই ফাঁকা জায়গায় গিয়া বসি। তাহলে আমরা যদি মজলিসের আদব রক্ষা করি তাহলে সুন্দর লাগবে। যেমন আপনারা সুন্দরভাবে সবাই মিশে মিশে বসে পড়ছেন, এটা খুব ভালো লাগতেছে আমার। কিন্তু অনেক জায়গায় আছে যে 4-5-6 বার বলার পরেও দেখা যায় কি যে সামনে আসে না, বৈশাই থাকে জায়গায়। তা আমি চিন্তা করি, এরা এত কষ্ট করে দাওয়াত দিয়ে আনলো, আমিও কষ্ট করে আসলাম, জাগতিক লাভ আখেরাতেরটা পরে থাকলো। জাগতিক লাভ তো আছে, কমপক্ষে কিছু হাদিয়া দিয়া দিব, এটা একটা লাভ না? কিন্তু যেই মানুষগুলারে 10 বার বলার পরেও সামনের ফাঁকা জায়গা পূরণ করতেছে না, এই লোকগুলারে 1 ঘন্টা ধরে যদি নসিহত করি, এরা যে ওই নসিহত অনুযায়ী আমল করবে এটা বিশ্বাস হয় না।
সামনেই যদি না আসে, তারে যদি সুদ ছাড়তে কোন সুদ করলে সুদ ছাড়বো? হয়তো আমার কথা শুই না দুই গজ সামনে আগাইয়া বসে না, ও সুদ ছাড়বে কেমন? তা অনেক জায়গায় এরকম আছে, আসতে চায় না, কিন্তু গুনার মজলিসে ঘাড়ের উপর দিয়ে লাভ দিয়ে গিয়ে সামনে বসে, এরকম অনেক মানুষ আছে। সবাই এবার দৌড় শুরু করছে, কে কার আগে গিয়ে বসবে। নবীজির সাথে যারা ছিলেন তারাও ডাকতেছে, ও মুহাম্মদ আসো, আগে না গেলে কিন্তু জায়গা পাওয়া যাবে না। নবীজি বলেন, তারা তো আমাকে ডাকতেছে গানের অনুষ্ঠানে যাওয়ার জন্য, কিন্তু আমার দু চোখ জুড়ে ঘুম চলে আসছে, গোটা দেহ ক্লান্ত হয়ে গেছে, ঘুমের ক্লান্তি আমাকে পেয়ে বসছে, ওরা সবাই আমাকে রেখে চলে গেল। আমি বাড়ির এক প্রান্তে ঘুমিয়ে পড়লাম রাতে, সারা রাত ঘুমে অতিবাহিত হয়ে গেল, সকাল বেলাও আমি টের পাই নাই। ওই দিক দিয়ে সব অনুষ্ঠান শেষ, নাচ গান সব শেষ। যখন সূর্যের আলো আমার চোখের উপরে পড়েছে, মুখের উপরে পড়েছে, এর আগ পর্যন্ত আমি এমন ঘুমে অচেতন ছিলাম যে সারা রাত এই বাড়িতে কি হয়েছে আমি কিছুই টের পাই না। গানের আওয়াজটাও আমার আপনার নবীর কানে আল্লাহ ঢুকতে দেন নাই, নবীজিকে ওই মজলিসে উপস্থিত আল্লাহ তাআলা হতে দেন নাই। যদি নবুয়তির পরে বলে এটা হারাম, তাহলে ওরা বলবে তুমিও তো এক সময় এই ধরনের মজলিসে যাইতা। এই জন্যই কাফেররা নবীজির ব্যাপারে চারিত্রিক অপবাদ দেওয়ার দুঃসাহস কখনো করতে পারে নাই। হত্যার প্রচেষ্টা বারবার করছে, কিন্তু চারিত্রিক অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। নবীজি নামাজের সেজদায় গেছেন, কাফেররা উটের নাড়ি ভুড়ি এনে নবীজির উপরে চাপিয়ে দিয়েছে হত্যা করার জন্য। নবীজির গলার সাথে শক্ত করে কাপড় পেঁচায়া টেনে ধরছে হত্যা করার জন্য। প্রত্যেক গোত্র থেকে এক একজনকে নির্বাচিত করেছে নবীজিকে হত্যা করার জন্য। কাফেররা বারবার আমার আপনার নবীকে হত্যা করার অপচেষ্টা করেছে ঠিক, কিন্তু আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস কখনো তারা করতে পারে না। বরং আমার আপনার নবীর চরিত্রের সৌন্দর্যের ঘোষণা আল্লাহ তাআলা দেওয়ার বহু আগে তারা দিয়ে দিচ্ছে। আমার আপনার নবীজির বয়স যখন 20-এর কোঠায়, তখনই কাফেররা আমার আপনার নবীর উপাধি দিয়েছে আল আমিন আস-সাদিক, বিশ্বস্ত আমানতদার সত্যবাদী। তবে কাফেররা মানুষদেরকে আমার আপনার নবীর থেকে ঠেকানোর জন্য নবীজির ব্যাপারে সাধারণত 4টি শব্দ তারা ব্যবহার করত। এই 4 শব্দ ব্যবহার করার মাধ্যমে মানুষদেরকে নবীর থেকে ঠেকায় রাখতে চাইত। যেই বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ব্যাপারে নির্দেশিত হইলেন, কাফেররা চিন্তা করতেছে হজের মৌসুম তো চলে আসলো। ওই জাহেলিয়াতের সময়ও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারতের জন্য আসতো। ওরা চিন্তা করতেছে মুহাম্মদ যদি তাদেরকে দাওয়াত দিয়া তার দলে ভিড়ায় নেয়, তাইলে তো আমাদের প্রভাব প্রতিপত্তি কমে যেতে পারে। কি করা যায়, মানুষেরা যেন মুহাম্মাদের কাছে না যায়, এই জন্য ঠেকাতে হবে। এবার তারা প্ল্যান করলো, মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে, রাস্তার মুখ আছে, প্রত্যেক জায়গায় তারা তাদের প্রতিনিধিদেরকে দাঁড়া করায়া দিল। এক রাস্তার মুখে একজন দাঁড়ানো, প্রবেশদ্বারে কয়েকজন দাঁড়ানো। ওই রাস্তায় যত মানুষ আসে তারা এলান করে দেয়, শোনো মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার সে কিন্তু একজন পাগল, তার ধারের কাছে তোমরা কেউ যাবা না। ওই পথে যত মানুষ আসতেছে সবার কাছে একই ঘোষণা যে মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার সে পাগল, তোমরা তার কাছে যাবা না। আর এক প্রবেশদ্বারে আর এক দলকে দাঁড়া করায় দিচ্ছে। তারা ঘোষণা করতেছে, যারাই আসে তাদেরকে বলে, এই শোনো মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু একজন গণক, খবরদার তোমরা তার কাছে যাবা না। যত মানুষ আছে সবার কাছে একই খবর। আর এক প্রবেশদ্বারে আর এক গ্রুপ দাঁড়ানো। এইবার তাদেরকে বলতেছে, শোনো মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার তার কাছে যাবা না, সে কিন্তু একজন কবি। আর এক গ্রুপ আর এক রাস্তায় দাঁড়ানো, যারা আসে তাদেরকে শুধু এলান দিয়া শোনায়া দেয়,
যে শোনো, মক্কায় একজন লোক আছে মুহাম্মদ, খবরদার তার ধারের কাছেও কেউ যাবা না, সে কিন্তু একজন জাদুকর। এই চারটা শব্দ নবীজির ব্যাপারে তারা ব্যবহার করে। মানুষকে মানুষের থেকে ফেরানোর জন্য সবচাইতে বড় অস্ত্র হলো তার চরিত্রের উপরে আঘাত করা। কিন্তু কাফেররা যেই চারটা শব্দ ব্যবহার করছে নবীজির ব্যাপারে, এটা কোনো মানুষের চারিত্রিক ত্রুটি হওয়ার কারণ হতে পারে না। সবার কানে একটা শব্দ তো পৌঁছাইছে যে মুহাম্মদ নামে মক্কায় একজন আছে। তাহলে আল্লাহ তাআলার সিস্টেম কত সুন্দর। ওনার হাবিবের নামটা সবার কাছে পৌঁছানোর দরকার। মোবাইল টোবাইল তো কিচ্ছু নাই। আল্লাহ কয়, কাফের, তোদেরকেই এই দায়িত্বটা দিলাম, তোরা আগে আমার হাবিবের নামটা ওদের কানে পৌঁছায়া দে। এখন যেই আসে সবার মুখে একই শব্দ, কয় মক্কায় নাকি একজন লোক আছে মুহাম্মদ। আগে করছিল তার কাছে যাইতে মানা, এখন ওরা চিন্তা করে যেহেতু এইভাবে মানা করছে তাইলে উনি ছোটখাটো জাদুকর না, উনি ছোটখাটো কবি না, উনি ছোটখাটো গণক নয়, উনি ছোটখাটো পাগল নয়, ওনারই তো আগে দেখতে হবে। এইবার দলে দলে খোঁজে মুহাম্মদ কোথায়। ওরা চিন্তা করেছিল মুহাম্মদ থেকে মানুষদেরকে দূরে সরায় রাখবে, কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত ভিন্ন। এইবার সকলের অন্তরের তামান্না মুহাম্মদকে দেখতে হবে। কেউ যায় জাদু দেখার জন্য, কেউ যায় কবিতা শোনার জন্য, কেউ যায় পাগল দেখার জন্য, কেউ যায় গণকের কাছে হাত দেখানোর জন্য। বলেন তো, আমার আপনার নবী জাদুকর, পাগল, গণক, কবি নাকি? আমার আপনার নবী তো এইসব কিছুই না। কিন্তু তারা তো গেছে। এখন যেহেতু গেছে তাদেরকে তো কিছু দেওয়া লাগে। নবীজির কাছে কিছুই নাই, নবীজির কাছে আছে কোরআনুল কারীম। নবীজির কাছে যে যায় নবীজি তাকেই কোরআন শোনায়া দেয়। একটু চিন্তা করেন, ১৫০০ বছর পরে এখনো যদি কোনো কারি সাহেব কোরআনুল কারীম তিলাওয়াত করে, অনেক মানুষ আছে কোরআন পড়তে পারে না, কোরআন বুঝে না, কোরআন পড়তে পারে না। এমন মূর্খ মানুষটাও যখন কারি সাহেবের জবানে কোরআনের তিলাওয়াত শুনে, তার হৃদয়ের মধ্যে ওই সুললিত কণ্ঠের তিলাওয়াত এতটা প্রভাব বিস্তার করে, মুহূর্তের ভিতরে সে জবান খুলে চিৎকার করে বলে আল্লাহু আকবার। বলে না এরকম? কেরাত সম্মেলনগুলোর মধ্যে দেখবেন কারি সাহেব যখন টান দেয়, টান দেওয়ার পরে যখন থামে, সবাই কেমন জানি পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত থাকে আল্লাহু আকবার বলার জন্য। এটা কি কেন হয়? কারণ তার তিলাওয়াত তার হৃদয়ে রেখাপাত করতে পেরেছে। এজন্য ১৫০০ বছর পরে যদি একজন কারি সাহেবের তিলাওয়াতে এটা হয়, আবার কত পৃথিবীর বিভিন্ন দেশের কারি আসে, অনেকের মুখে দাড়ি থাকে না, অনেকে বলে হুজুর তিলাওয়াত তো সুন্দর, হৃদয়ে ছুঁয়া যায়, কিন্তু দাড়ি নাই তো। দেখেন, ব্যক্তির প্রতি অনীহা থাকার পরেও তার তিলাওয়াতের প্রভাব কতটা হয়। ব্যক্তির প্রতি তার অনীহা, কারণ দাড়ি নাই, সুন্নতি লেবাস নাই, এই জন্য তার প্রতি অনীহা, কিন্তু তার তিলাওয়াতে সে বিমোহিত হয়েছে। আর আল্লাহ তাআলা যার উপরে স্বয়ং কোরআন নাজিল করেছেন, যার উপরে আল্লাহ তাআলা স্বয়ং কোরআন নাজিল করেছেন, আর তিনি যাদের সামনে পড়তেছেন আমরা তো বুঝি না, তাতেই অবস্থা এরকম। আর আল্লাহ যার উপরে কোরআন নাজিল করেছেন তিনি তিলাওয়াত করতেছেন, আর যারা শুনতেছে আমাদের মতো না, তারা কোরআনের ভাষার মান কত, উচ্চাঙ্গের সব কিছু বুঝে। এইবার বলেন তো, নবীর জবানে যখন তারা তিলাওয়াত শুনতো তাদের অন্তরের অবস্থা কেমন হয়ে যাইত? তারা যাইতো জাদু দেখার জন্য, কবিতা শোনার জন্য, নবী শোনায় দিতেন কোরআন। দেখা যাইত কোরআনুল কারীমের তিলাওয়াতের প্রভাব তাদের অন্তরের মধ্যে এতটা বিস্তার লাভ করত, জাদু দেখতে গিয়ে, কবিতা শুনতে গিয়ে, গণক দেখতে গিয়ে, পাগল দেখতে গিয়ে ওই মানুষগুলো তাদের অন্তরে ঈমানের নূর প্রজ্বলিত করে বাড়িতে ফিরত। তাহলে কাফেররা নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই, কোনোদিন এ কথা বলতে পারে নাই মুহাম্মদ গোটা জীবনে ২-১টা মিথ্যা কথা বলছে।
এ কথাও কাফেররা বলতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াতির পরে 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আদেশ দিলেন এখন আর গোপনে দাওয়াত হবে না, প্রকাশ্যে দাওয়াত দেন। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে সবার কাছে এবার প্রকাশ্যে দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, নিকটস্থ যারা আছে আপনার আশেপাশের সব গোপনে আর দাওয়াত হবে না, প্রকাশ্যে দাওয়াত দেন। এবার নবীজি একসাথে সবার কাছে কথাগুলা পৌঁছাবেন কেমনে? সবার কাছে কথা পৌঁছানোর মাধ্যম অনেক, যেমন এই মাইক বক্স সবার কাছে একসাথে কথা পৌঁছানোর মাধ্যম। আবার ডিজিটাল ডিভাইস যেগুলো আছে, একজন যদি চায় তার বন্ধুদের কাছে তার কোনো বিষয় জানাবে, ফোন দেওয়া লাগে না, সে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয়, সব বন্ধুরা তার স্ট্যাটাস দেখা তার খবরটা জানতে পারে। নবীজি কেমনে জানাবেন? জাহেলিয়াতের সময় আবু কুবাইস পাহাড়, হাদিসের মধ্যে আসছে নবীজি দাঁড়াইছেন সাফা পাহাড়ের উপর, আর এক বর্ণনায় আসছে আবু কুবাইস পাহাড়ের উপর। যদিও শব্দের মধ্যে পার্থক্য মনে হয়, কিন্তু বাস্তবে দুইটাই এক। কারণ আমাকে যদি কেউ ঢাকার থেকে ফোন দেয়, আমারে যদি বলে আপনি কই আছেন, আমি যদি বলি আসি কালামৃদা, কথা ঠিক আছে তো? মানে কথা কি মিথ্যা হবে? আমি যদি বলি আসি বাঙ্গা, কথা কি মিথ্যা হবে? আমি যদি বলি আসি ফরিদপুরে, কথা মিথ্যা হবে? তার মানে কালামৃদা বাঙ্গা এটা ফরিদপুরেরই অংশ। সাফা পাহাড়টা হলো আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। গোটা আবু কুবাইস পাহাড়ের একটা তাৎপর্য ছিল জাহেলিয়াতের সময়ের মানুষের কাছে। কোন মানুষ যদি জুলুমের শিকার হতো, কোন মানুষ যদি বিপদ আপদ মুসিবতে পড়তো, কোন মানুষের যদি সাহায্যের প্রয়োজন হতো, হোক সে আরবি হোক সে অনারবি, হোক সে ধনী হোক সে গরিব, পরিচিত বা অপরিচিত, যেই হোক না কেন, আবু কুবাইস পাহাড়ে উঠে ওই ব্যক্তি যদি মক্কাবাসীর কাছে সাহায্য চাইতো, তাহলে মক্কাবাসী দেখতো না কে সাহায্য চায়, বরং ওই পাহাড়ের মর্যাদার কারণে তারা ওই বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে ছুটে আসতো। সুবহানাল্লাহ। একজন অপরিচিত মানুষ যদি আসে, তাই যদি এরকম হয়, আর যদি আল আমিন গিয়ে সবাইকে ডাকে, তাইলে পরিস্থিতিটা কেমন হবে? নবীজি দাঁড়িয়ে গেলেন সাফা পাহাড়ের উপরে, আবু কুবাইস পাহাড়ের অংশ সাফা পাহাড়ের উপর। সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি মক্কাবাসীকে আহ্বান করলেন। সকলেই দেখে ডাকতেছে আল আমিন, বুড়া গুড়া একেবারে সকলে পাহাড়ের পাদদেশে চলে আসছে। মুহাম্মদ, কেন আমাদেরকে ডেকেছো? এইবার নবীজি বলেন, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই সংবাদ দেই যে এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথাকে সত্যায়ন করবা নাকি, বিশ্বাস করবা নাকি? উপস্থিত সব মানুষ সমস্বরে বলে, মুহাম্মদ, কেন নয়, অবশ্যই বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সবসময় সত্যবাদী পেয়েছি। তুমি কখনো মিথ্যা কথা বলো নাই 43 বছরে, আর আজকে মিথ্যা কথা বলবা, এটা হইতে পারে? তাহলে চিন্তা করেন, একটা মানুষের যত ভালো গুণ আছে, একটা মানুষের যত ভালো গুণ আছে, এর মধ্যে প্রধান এবং সবচাইতে গুরুত্বপূর্ণ গুণ হলো সত্যবাদিতা। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাকওয়া অর্জনের নির্দেশ দেওয়ার পর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। এখন যদি আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ কেমন করে মুত্তাকি হব, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শুধু আদেশ করেন না। কোরআন হলো এমন এক কিতাব যেখানে শুধু আল্লাহ তাআলার নির্দেশনা আছে, বিষয়টা এমন নয়, বরং ওই নির্দেশনাকে বাস্তবায়ন করার জন্য কি করা দরকার
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথাগুলো বলে দিয়েছে। আল্লাহ তাআলা নির্দেশ দেন তোমরা মুত্তাকি হও। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ কেমন করে মুত্তাকি হব, খোদা ভীরুতা অর্জন করব, জবাব আল্লাহ তাআলা দিয়ে বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তার মানে সত্যবাদিতা এমন একটা গুণ, এই গুণটা যেই ব্যক্তি পরিপূর্ণ অর্জন করতে পারে বাকি সব গুণ তার মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাআলা আবেদের কথা বলেন নাই যে দানশীলদের সঙ্গী হও, আল্লাহ তাআলা বললেন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আর আমার আপনার নবীর মধ্যে এই সত্যবাদিতার গুণ নবুয়তির আগে থেকেই পরিপূর্ণ রূপে ছিল। সুবহানাল্লাহ। তা এক কথা থেকে অনেক দূর চলে গেলাম যে কাফেররাও আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। কিন্তু আফসোস আমার আপনার নবীর ব্যাপারে ইসলাম বিদ্বেষী অনেক সময় মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান ইসলাম বিদ্বেষী নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে, ঠিক কিনা বলেন? এক নাম্বার তাদের জেনে রাখা দরকার নবীজি তো রহমাতুল্লিল আলামিন, তিনি তো হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব। তিনি আমাদের মতো এরকম না। আপনারা আমাকে যারা চিনেন বা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, কিন্তু বলেন তো আমার ব্যাপারে যদি কেউ কোনো ওর সাথে সাথে আমাকে যারা চিনে মহব্বত করে কমপক্ষে তারা দুইটা ভাগ হবে, ঠিক কিনা? এক গ্রুপ বলবে না উনি এটা করতে পারে না, আর এক গ্রুপ বলবে আরে মিয়া না, কিছু রটে কিছু বটে, কিছু না হইলে কি হয় নাকি। এই যে যাদের মনে আমার চরিত্রের ব্যাপারে সংশয় আসলো, বলেন তো এই সংশয় আসার আগে আমার প্রতি তাদের যেই মহব্বত ছিল, আমার প্রতি যেই আস্থা ছিল, সংশয় আসার পরে আস্থা কি আগের মতো আছে না কমছে? ভালোবাসা যদি থাকে কমবে না বাড়বে? কিন্তু বলেন তো আমরা 200 কোটি মুসলমান ধরেন, এখন হিসাব টিসাব কেমনে কই? সারা জীবন শুনে আসতেছি বাংলাদেশে 17 কোটি মানুষ। কয়দিন আগে এক প্রতিবেদন দেখলাম, কয় না লোক সংখ্যা কমপক্ষে 40 কোটি। তা আমরা মুসলমান ধরেন 200 কোটি, সারা পৃথিবীতে ধরেন 800 কোটি। সব বাদ দেন, শুধু বাংলাদেশের মানুষই ধরেন 17 কোটি কম না 40 কোটি কম তো বুঝি না, একটা মধ্যের একটা কই, ধরেন 20-25 কোটি ধরেন। আমরা বাংলাদেশে 20 কোটি মুসলমান আছি, কথার কথা। বাকি 780 কোটি মুসলমান অমুসলিম মনে করেন তারা সব, অথবা অন্য ধর্মের লোক, অথবা সব মানুষ সে যে ধর্মের হোক। বাকি 780 কোটি মানুষ যদি আমার আপনার নবীর ব্যাপারে একযোগে কোনো অপবাদ দেয়, বলেন তো এখানে একজন মানুষও আছেন নাকি নবীজির ব্যাপারে অপবাদ দেওয়ার কারণে এই কথা বলবে না? হইতেও পারে, কেউ বলবে। বরং নবীর ব্যাপারে আমার আপনার ব্যাপারে অপবাদ দিয়ে আমার আপনার সম্মান ক্ষুণ্ণ করা যাবে, আমার আপনার থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দেওয়া যাবে, আমার আপনার প্রতি মানুষের মনে ঘৃণা তৈরি করা যাবে। কিন্তু আল্লাহর কসম, নবীর ব্যাপারে অপবাদ দিয়ে নবীর প্রতি আমাদের হৃদয়ে ন্যূনতম মহব্বত কমানো যাবে না। বরং কি হবে? বরং নবীর ব্যাপারে অপবাদ দেওয়ার কারণে একজন দুর্বল ইমানদার, যার ইমানটা সুপ্ত হয়ে আছে, তারটাও তপ্ত হয়ে উঠবে, ঠিক কিনা বলেন? যে নামাজ পড়ে না কিন্তু নবীর ব্যাপারে অপবাদ যদি দেওয়া হয়, দেখা যাবে জীবন দেওয়ার জন্য আগের কাতারে চলে গেছে। এজন্য নবীর ব্যাপারে অপবাদ দিয়ে নবীর সম্মান ইজ্জত কমানোর কোনো সুযোগ নাই। বরং যারা অপবাদ দেয় নবীর ব্যাপারে, এরাই দুনিয়া আখেরাতে বরবাদ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য তারা নবীর ব্যাপারে অপবাদ দিয়ে নবীর সম্মান কমাতে পারবে না, নবীর ইজ্জত কমাতে পারবে না। এখন অনেকে বলতে পারে হুজুর সারা পৃথিবীর সবাই যদি অপবাদ দেয়, নবীর সম্মান যদি নাই কমে, তাইলে নবীকে গালি দিলে আমাদের মাঠে নামার কি দরকার? ঘরে বসে থাকলেই তো হয়, সম্মান তো আর কমবে না। বলেন তো আপনার বাপরে যদি কেউ গালি দেয়, আপনি কি ঘরে বসে থাকবেন নাকি? আপনার ভাইরে দিলে থাকবেন নাকি? আপনার নেতারে দিলে চুপ করে থাকবেন নাকি?
অথচ দেখেন আপনার নেতা, আপনার বাবা, আমার মা কত ভালো আমাকে বাসে। আল্লাহর কসম, তার চাইতে আমার আপনার নবী আমাকে আপনাকে বেশি ভালোবাসে। আরে ঈমানের কারণে অনেক সময় বাবার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যায়, কিন্তু কোন কারণে আপনি নবীর বিরুদ্ধে যাবেন? যাওয়ার সুযোগ আছে? বরং নবীর প্রতি মুহাব্বতের স্কেল শুধু বাড়তে থাকবে, গ্রাফ শুধু বাড়তে হবে। এই জন্য মুহাব্বতের মানুষকে কেউ যদি কটূক্তি করে, কষ্ট দেয়, আমার আপনার সহ্য হয় না। আর নবীর প্রতি তো ইমানদারের মুহাব্বত তার জীবনের চাইতে বেশি। এই জন্য নবীর ব্যাপারে কটূক্তি করলে তার সম্মান কমবে না ঠিক, কিন্তু নবীর ব্যাপারে যদি কেউ কটূক্তি করে, নবীর উম্মত বসে থাকতে পারে না, ইমাম তাকে বসে থাকতে দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই রকম বহু অপবাদ তারা দিয়েছে। কয়েকটা কথা বলি। এক ধরনের অপবাদ নবীর ব্যাপারে তারা দেয়, বলে আমার আপনার নবীর বয়স 25 বছর, বলে নবীর বয়স 25 বছর, বিবাহ করেছে 40 বছরের একজন বৃদ্ধা নারীকে। আরে এই বিবাহ তো টাকা পয়সার লোভে করছে, নাউজুবিল্লাহ বলেন। এর দ্বারা আমার আপনার নবীকে তারা অর্থলোভী বলতে চায়, কিন্তু বাস্তবতা হলো খাদিজার সাথে বিবাহেও আমার আপনার নবী প্রস্তাবই দেন নাই, বরং খাদিজার পক্ষ থেকেই আমার আপনার নবীকে প্রস্তাব দেওয়া হয়েছে। খাদিজা নবীজির সাথে বিবাহের আগে দুইজন স্বামীর ঘর করছে, দুইজনই ইন্তেকাল করছে, ওনাদের ঘরে সন্তান ছিল। এরপরে উনি নিয়ত করছে আর বিবাহ শাদী করবেন না। স্বামীদের থেকে পাওয়া কিছু সম্পদ, বাবার কিছু সম্পদ দিয়ে উনি ব্যবসা শুরু করছে। খাদিজা একজন বুদ্ধিমতী নারী ছিলেন, সব দিক দিয়ে যোগ্যতা সম্পন্ন একজন নারী ছিলেন। এজন্য জাহেলিয়াতের সময়ও তার উপাধি ওই জাহেল মানুষগুলো দিয়েছিল তহেরা, পুত পবিত্রা। একজন বিদুষী নারী ছিলেন, সফল একজন ব্যবসায়ী ছিলেন। উনি ওনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় কাফেলা পাঠাবেন সিরিয়াতে। ওনার ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। সিরিয়ায় মক্কার যেই পণ্যগুলোর চাহিদা, ওইগুলো মক্কা থেকে সিরিয়ার বাজারে বিক্রয় করবেন। আবার সিরিয়ার যেই পণ্যগুলোর মক্কার বাজারে চাহিদা, সিরিয়া থেকে কিনে এনে ওগুলো মক্কার বাজারে বিক্রয় করা হবে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। এত বড় ব্যবসার জিম্মাদারি একজন আমানতদার মানুষকে দেওয়া দরকার। উনি খুঁজতেছে কোথায় পাওয়া যায়। আবু তালেব জানতে পারলো খাদিজা তার এই ব্যবসার কাফেলার দায়িত্ব দেওয়ার জন্য একজন আমানতদার লোক খুঁজে। আবু তালেব আমার আপনার নবীর কাছে এসে বলে, ভাতিজা, খাদিজা তো এরকম একজন মানুষ খুঁজতেছে, তুমি খাদিজার কাছে যাও, গিয়া বলো এই কাফেলার দায়িত্ব তুমি নিতে চাও। আমার আপনার নবী চাচার এই কথার জবাবে বলেন, চাচা না, আমি তার কাছে গিয়ে কাফেলার দায়িত্ব নিতে পারবো না, বরং সে যদি আমাকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেয় আমি সেটা ভেবে দেখব। কারণ কি? কারণ হলো চাইয়া দায়িত্ব নেওয়া আর দায়িত্ব চাপায়া দেওয়া এক জিনিস না। মনে করেন যে কোনো একটা বিষয়ের দায়িত্ব আমি দৌড় দিয়া সবার মধ্যে গলা উঁচা করে করলাম, এই দায়িত্বটা আমারে দেন, এই জিম্মাদারি আমারে দেন, চাইয়া জোর করে নিলাম আর কি। বলেন তো এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় কি করবেন? জামাতের সাথে আমারে বকা দিবেন, তোর মিয়া হুজুর আপনার কাম হইল মসজিদে আর মাদ্রাসায়, আপনার দায়িত্ব নিতে গেছে কেডা? মানে যত ভাষায় পারা হোক আমার উপরে ভাষার অস্ত্র ব্যবহার করা শুরু হয়ে যাবে, বেশি কথা বলা শুরু হয়ে যাবে। কিন্তু আপনারা সবাই মিলে যদি আমারে কোনো দায়িত্ব দেন চাপায়া জোর করিয়া, আমি যদি ওই দায়িত্ব পালনে ফেইলও হয়ে যাই, আপনারা কিছু বলার আগে আমি জোর গলায় বলবো দায়িত্ব দিছেন কেন, আমি চাইছি। তার মানে দায়িত্ব দেওয়া আর দায়িত্ব চেয়ে নেওয়া দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। যেমন হযরত লোকমান, ওনার ব্যাপারে তাফসীরের মধ্যে আসছে যে ওনার সামনে নবুয়াত আর হিকমত এই দুটো থেকে একটা বেছে নেওয়ার সুযোগ ওনাকে দেওয়া হয়েছে। স্বাভাবিক, আমাদের সামনে যদি দুইটা ভালো জিনিস দেওয়া হয়, একটা হলো সবচাইতে ভালো আর একটা হলো শুধু ভালো, আমরা অবশ্যই সবচাইতে ভালোটাকেই গ্রহণ করব।
কিন্তু হযরত লোকমান নবুয়াত গ্রহণ করেন নাই, হিকমতকে গ্রহণ করছেন। আর প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা, কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি নবুয়াত গ্রহণ না করে হিকমতকে গ্রহণ করেছেন। জিজ্ঞাসা করা হলো, লোকমান, আপনার তো নবুয়াত গ্রহণ করার মতো ক্ষমতা ছিল, কত মর্যাদাপূর্ণ একটি বিষয়। আর যদি আপনি নবুয়াত গ্রহণ করতেন, অটোমেটিকলি হিকমত ওখানে পাইয়াই যাইতেন। কারণ প্রতিটা নবীকে আল্লাহ তাআলা পরিপূর্ণ হিকমত দান করেন। এই সুযোগ থাকার পরেও কেন আপনি নবুয়াত গ্রহণ না করে হিকমতকে গ্রহণ করলেন? হযরত লোকমান বলে, শুনে নাও, আল্লাহ তাআলা যদি আমাকে নবুয়াত দিতে চাইতেন তাহলে আমাকে বেছে নেওয়ার সুযোগ দিতেন না, সরাসরি নবুয়াত দিয়ে দিতেন। এবং ওই নবুয়াতের দায়িত্ব পালনে যত ব্যবস্থাপনা গ্রহণ করার দরকার সব কিছুর ব্যবস্থাপনা যিনি গ্রহণ করতেন তিনি কে? আল্লাহ গ্রহণ করতেন সবকিছু, আমারও তো চিন্তা করা লাগতো না। কিন্তু আমি যদি নিজের থেকে চেয়ে নিতাম আর এই দায়িত্ব পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, তাহলে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। যখন প্রথম দিকে নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসে, জিবরাইলের পড়া শেষ হওয়ার আগে নবীজি পড়তে থাকে ব্যস্ততার সাথে, তাড়াহুড়া কইরা। কেন? নবীজি চিন্তা করতেছেন জিবরাইল আলাইহিস সালামের পড়া যদি শেষ হয়ে যায় আর আমাকে যা শুনাইলো আমি যদি সেটা ভুলে যাই তাইলে কি হবে। এই জন্য নবীজি তাড়াহুড়ো করতেন, সাথে সাথে জবান আওড়ানো শুরু করতেন। জিবরাইল আলাইহিস সালামও বলতেছে, যা বলে যায় উনি মুখে মুখে সেটা আবার পড়তেছে। আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানিয়ে দেন, লা তুহাররিক লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক লিসানাকা লিতাজালা বিহি, আপনি তাড়াহুড়া কইরা আপনার লিসান জবান বারবার নড়াচড়া করবেন না। আপনি কি ভাবতেছেন? আপনি যদি জবান দিয়ে না পড়েন, তাড়াহুড়ো না করেন, আপনি ভুলে যাবেন, এটা হারিয়ে যাবে, অসংরক্ষিত হয়ে যাবে। আপনি কি এইটা ভাবতেছেন নাকি? হাবিব শুইনা নেন, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আরে এটা সংরক্ষণ করা, এটা আপনাকে পড়ায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আপনি তাড়াহুড়া করতেছেন, ভুলা যাবেন এই ভয়ে, লেখার ব্যবস্থা নাই, হারায়া যাবে এই ভয়ে। আরে এইটা তো হেফাজত আমি করব, আপনার টেনশনের কোনো কারণ নাই। এখন আপনি কি করবেন? ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু, আমি যখন আপনাকে এই কোরআন তিলাওয়াত করে শোনাই, তার মানে যখন আমার এই কালাম জিবরাইল আলাইহিস সালাম আপনাকে শোনায়, ফাত্তাবি' কুরআনাহু, আপনি তার অনুসরণ করবেন, শুনতে থাকবেন ধীর স্থিরতার সাথে। আপনি চিন্তা করেন না শুধু এর শব্দ, এর হেফাজত শুধু আমি করব তা নয়, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআন যে তিলাওয়াত হচ্ছে এর ব্যাখ্যাটা কি হবে সেটাও আমি আল্লাহ আপনাকে জানায়া দিব। কারণ এগুলো সংরক্ষণ করার, হেফাজত করার, এর ব্যাখ্যা, মর্মার্থ, শব্দার্থ সব কিছু আপনাকে জানিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। কারণ নবুয়ত দিছি আমি, ওহী পাঠাইছি আমি, এগুলোর হেফাজত আমি করব। সেজন্য আপনি তাড়াহুড়ো করবেন না, নিরিবিলি শান্তশিষ্টভাবে যা বলে শুনতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন, দায়িত্ব দেওয়া আর দায়িত্ব নেওয়া এক বিষয় নয়। আবু তালেব চিন্তা করতেছে এত বড় অফার যে কোনো মুহূর্তে হাতছাড়া হয়ে যাবে। নিজেই চলে গেছে খাদিজার কাছে, গিয়ে বলে, খাদিজা শুনলাম তোমার নাকি এরকম একজন মানুষ দরকার। বলে হ্যাঁ। বলে আমার ভাতিজা যদি মুহাম্মদ এই দায়িত্ব নেয় কেমন হবে বলো তো। খাদিজা এতদিন চিন্তিত ছিল দায়িত্ব কার হাতে দিবে। খাদিজা চিন্তা করছে মুহাম্মদ দায়িত্ব নিবে না, চিন্তাও করে নাই যে দায়িত্ব নিতে পারে। খাদিজার চেহারা থেকে চিন্তার ছাপ দূর হয়ে গেল।
বলে মুহাম্মদ যদি দায়িত্ব নেয় এর চাইতে উত্তম আর কোনো কিছুই হতে পারে না। এটা তো সবচাইতে ভালো খবর আমার জন্য। এবার আবু তালেব বলে দায়িত্ব তো সে নিবে, কিন্তু তোমার তাকে প্রস্তাব দিতে হবে এই দায়িত্ব নেওয়ার। খাদিজা কি বলে? খাদিজা বলতেছে তিনি তো একজন সম্ভ্রান্ত মহিলা ছিলেন, বিভিন্ন দেশের রাজা বাদশারা ওনাকে বিবাহের প্রস্তাব দিছে, উনি নাকচ করে দিয়েছেন। সম্ভ্রান্ত একজন মহিলা। তিনি আবু তালেবকে বলেন, আবু তালেব, মুহাম্মদ ব্যতীত অন্য কাউকে অন্য কারো ব্যাপারে যদি তুমি এই কথা বলতা আমি এটা কোশ্চিন কালেও মেনে নিতাম না, কিন্তু মুহাম্মাদের ব্যাপারে কোনো অসুবিধা নাই, আমি তাকে নিজেই প্রস্তাব দিব। এইবার খাদিজা আমার আপনার নবীকে অফার করলেন, নবীজি দায়িত্ব নিলেন, কাফেলা রওনা হয়ে গেল। কাফেলার খেদমতের জন্য খাদিজা তার একজন দাস ছিল, গোলাম ছিল, তার নাম হলো মাইসারা। মাইসারাকে খাদিজা বলতেন, মাইসারা হলো আমার চোখ। তার মানে মাইসারার কথা, মাইসারার দেখা আর মাইসারার বলা কেমন যেন খাদিজার বলা দেখা। এত বিশ্বস্ত ছিল। দায়িত্ব দিছে যে সবার প্রতি নজর রাখবা, বিশেষ করে যেহেতু এই কাফেলার নেতা মুহাম্মদ, তার প্রতি বিশেষভাবে নজর রাখবা। সফর শেষ হয়েছে। মক্কা থেকে যেই পণ্যগুলো নিয়ে গেছে সিরিয়ায় প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করছে। আবার সিরিয়া থেকে যেগুলো কিনে আনছে মক্কার বাজারে নবীজি প্রায় দ্বিগুণ লাভে এগুলো বিক্রি করছে। নবীজি একজন সফল ব্যবসায়ী ছিলেন। নবীজি এগুলো বিক্রি করছেন। এইবার খাদিজার কাছে সব বুঝায় টুজায় দেওয়া হইল। মাইসারার কাছে সফরের কারগুজারি শুনতেছে। মাইসারা যে বলো সফরে কি কি ঘটনা ঘটছে সব শুনতেছে, সবার ব্যাপারে সব কিছুর ব্যাপারে শুনছে। নবীজির ব্যাপারে মাইসারা স্পেশাল কিছু কথা বলছে। বলে গোটা আকাশ একেবারে পরিষ্কার, কোথাও কোনো মেঘ নাই, প্রচন্ড রোদ। আমরা পথ চলতেছি, দেখতাম মুহাম্মদ যে জায়গা দিয়েই চলে এক খণ্ড মেঘ মুহাম্মদকে ছায়া দিতে থাকে। আসলে এটা মেঘখণ্ড নয়, দুইজন ফিরিস্তা তাদের ডানা দিয়ে নবীজিকে ছায়া দিত। এটা সব সময় সে খেয়াল করছে। এরপরে বলে একদিন মুহাম্মদ গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। স্বাভাবিকভাবে সূর্য সরার সাথে সাথে ছায়া সরে যাবে, এটাই স্বাভাবিক। মাইসারা বলে সূর্য সরে গেল কিন্তু ছায়া সরে না। আমি কাছে গিয়া দেখি সূর্য সরে গেছে, তাতে কি স্বয়ং গাছ ঝুঁকে আমার আপনার নবীকে ছায়া প্রদান করতেছে। আর এক জায়গায় নবীজি বিশ্রাম নিচ্ছেন, একজন পাদ্রীর সাথে মাইসারার দেখা। পাদ্রী মাইসারাকে জিজ্ঞাসা করে কে এই যুবক, বাড়ি কোথায়, নাম কি, বংশ কি। বিস্তারিত পরিচয় যখন দেওয়া হলো, ওই পাদ্রী বলে এই যুবকটা ভবিষ্যতের নবী হবে। এসব কথা যখন খাদিজার কাছে বলছে, এবার আমার আপনার নবীর প্রতি খাদিজা আন্তরিক মহব্বত ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। এই যে নবীর কথাটা যখন বলছে, খাদিজার চাচাতো ভাই আরাকা বিন নওফেল, যাকে নবীজি ওহী প্রাপ্ত হওয়ার পরে যখন প্রচন্ড জ্বরাক্রান্ত ভয় পেয়ে গিয়েছিলেন, যার কাছে নিয়ে গিয়েছিল, খাদিজা নবীজির ওই নবুয়তির প্রায় 17 বছর আগে যখন মাইসারার মুখ দিয়ে এই কথা শুনছে, এইবার আরাকা বিন নওফেলের কাছে গিয়া বলে যে ভাই, কাছাকাছি সময় কোনো নবী আসার সংবাদ আছে নাকি? উনি তো একজন বড় আলেম ছিলেন। বলে হ্যাঁ, একজন নবী আসার সময় ঘনায়া আসছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি নবুয়তি পাক আর না পাক সেটা পরের কথা, কিন্তু নবীজির ব্যাপারে যখন এই কথাগুলো শুনছে, অন্তরের গহীন কোণে একটা ভালোবাসার জায়গা তৈরি হয়ে গেছে। এবার বান্ধবীদের মজলিসে খাদিজা শুধু নবীজির প্রশংসা করে। বান্ধবীরাও মজা করে বলে তোমার তো মনে হয় তারে খুব পছন্দ, তাইলে বিয়ার প্রস্তাব দিয়া দাও। এখনকার সময় আর তখন তো জাহেলিয়াতের সময়, ওই সময় বিধবাকে বিবাহ করাটাকে খারাপ দৃষ্টিতে দেখা হতো না। দুইজন স্বামী আগে ইন্তেকাল করছে, সন্তান আছে, তাকে কেউ বিবাহ করবে এটা খারাপ দৃষ্টিতে দেখা হইতো না। কিন্তু এই সমাজে একেবারে দিনদার পরহেজগার মুত্তাকি ফ্যামিলি, মা বাপ দুইজনেই আল্লাহর ওলি, এইরকম ফ্যামিলির একজন যুবক যদি এসে বাবাকে বলে অথবা মাকে বলে মা
অমুক একটা দিনদার মেয়ে আছে, কিন্তু সমস্যা আগে তার 2 জায়গায় বিবাহ হয়েছে, স্বামী 2জন মারা গেছে। মা বাপ কিছু বলার আগে আগে ওই জায়গায় স্টক করবে, ঠিক কিনা বলেন? তুই তো ইজ্জত সম্মান কিচ্ছু রাখবি না, হায় হায় তোর বিয়া করা লাগবো না, তাও এই কাম করিস না। তার মানে বিধবা বিবাহর খবর যদি কেউ দেয় বা প্রস্তাব দেয়, যেই যুবক দিবে তার মা বাবাকে বিবাহ না হসপিটালে নেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এটা আমাদের খারাপ মন মানসিকতার একটা পরিচয়। আবার যদি কোনো মেয়ে বয়সে বড় হয়, বিবাহ করছে যে তার চাইতে 5 বছরের বড়, ধরেন 5 বছরের বড়, বন্ধু বান্ধব মজা করে কি কইব, কয় বন্ধুরে তোমার বউরে কি ভাবি ডাকমু না দাদি ডাকমু, টের ভাই না তো। আবার যদি বাচ্চা সহ বিবাহ করে, অনেক সময় হইতে পারে না স্বামী মারা গেছে বাচ্চা আছে, বিবাহ করছে, ভালোই হয়েছে, বিবাহ করছো, বউও পাইছো, সাথে ফিরিও পাইছো, তোমার কত ভাগ্য, আমরা তেল কিনা সাবান ফিরি পাই আর তুমি বিয়া কইরা পোলা ফিরি পাইছো। এই যে কথাগুলো মজা করে বলবে ঠিক, কিন্তু এটা নিম্ন মন মানসিকতার পরিচয়, ঠিক কিনা বলেন? আরব সমাজে এটাকে খারাপভাবে দেখা হইতো না, স্বাভাবিক বিষয় ছিল। খাদিজা বলে না, আমি যদি মুহাম্মাদকে প্রস্তাব দেই আর আমার প্রস্তাব যদি মুহাম্মাদ ফিরিয়ে দেয়, এর চাইতে লজ্জার আর কিছু হইতে পারে না, লজ্জা পেয়ে যাবো আমি। মেয়েটা বলে তাইলে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দিয়ে দেই। বলে তার মনোভাব জানবা, কিন্তু আমার কথা প্রকাশ করবা না। এইবার মেয়েটা চলে গেছে মুহাম্মাদের কাছে, আমার আপনার নবীর কাছে গিয়ে বলে মুহাম্মদ বয়স তো কম হয় নাই, বিবাহ শাদী কি করবা না? নবীজি বলেন আমার টাকা পয়সা নাই, কোত্থেকে করমু? ব্যবসার সফরের ঘটনা ঘটছে, নবীজির বয়স 22, খাদিজার বয়স